নমস্কার বন্ধুরা, অভি পিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একেবারে একটি নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকে যে সবজির রেসিপি বানাবো সেই সবজিটা অনেকেই চেনো, আবার অনেকে চেনোও না। আমরা এই সবজিটাকে বলি খাম আলু, অনেকে মেটে আলুও বলে থাকে। তোমরা কি নামে চেনো কমেন্টে অবশ্যই জানিও। এই খাম আলুর স্বাদ কেমন হয় তা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শেষে আমি সবটাই বলে দিয়েছি। যাকে নিয়ে এতক্ষণ কথা বলছি তাকে দেখে নাও। এটা দেখে কি তোমরা বুঝতে পারছো এটা কোন ধরনের সবজি হতে পারে? মনে কোনো রকম কনফিউশন রেখো না, সত্যি বলছি এই খাম আলু একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। বাজারে যে কোনো দোকানে গিয়ে একটু খোঁজ করো, অবশ্যই তোমরা এটা পেয়ে যাবে। আর গ্রামাঞ্চলের দিকে অনেক বাড়িতে এই খাম আলুর গাছ কিন্তু দেখতে পাওয়া যায়। আমরা যে আলু খাই সেই আলুর মতো এই আলুও কিন্তু মাটির নিচে হয়, আর আকৃতিতে প্রায় ওলের মতো হয়। এই মেটে আলুর ওপরের ছালটা দেখো আমি কেটে বাদ দিয়ে দিলাম, আর বাকি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিলাম। চালটা কাটতে গেলে দেখবে অনেক সময় এটা হড়হড় করে, ঠিক তেমনি এই আলু কাটতে গেলেও কিন্তু সেই জিনিসটাই হয়। আলু কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই হড়হড়ে ভাবটা আর থাকবে না। এবার কড়াইয়ের মধ্যে খুব বেশি করে একটু জল দিয়ে দিলাম। এই জলের মধ্যেই আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। সব মেটে আলু আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। চলো এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার তোমাদের দেখিয়ে দেবো এই রান্না করার জন্য আমার আর কি কি লাগছে। মশলার পরিমাণটা আমি একটু বেশি রেখেছি। নিয়েছি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলোর একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। চলো ওইদিকে 2-3 মিনিট হয়ে গেছে, আমি এবারে ঢাকনাটা খুলে দেব। আশা করছি সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে খুন্তির সাহায্যে একটু দেখিয়ে দিই কেমন সেদ্ধ হয়েছে। দেখেই বুঝতে পারছো আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে মেটে আলুগুলোকে তুলে রাখবো আর কড়াইয়ের জলটা ফেলে দেব। কড়াই আবার খুব ভালো করে গরম করে নিলাম। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। সর্ষের তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। চলো খুন্তির সাহায্যে তেলটা ভালোভাবে ছড়িয়ে নিই। আমার ফ্রিজে বেশ কিছুদিন ধরে কিছু চিংড়ি মাছ পড়েছিল, তো ওগুলো ভাবলাম এই রান্নার মধ্যে দিয়ে দিই, তাই ওগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটু ভেজে নেওয়ার পালা। আগে থেকে চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে কিন্তু চিংড়িগুলো আমি নামিয়ে নেব, কারণ যারা অনেকদিন আগে থেকে আমার ভিডিও দেখছো তারা জানোই আমি অনেকবার ভিডিওতে বলেছি যে চিংড়ি বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। চিংড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর টুকরো। এগুলোকেও লাল লাল করে একটু ভেজে নেব। তাই খুন্তির সাহায্যে একটু তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এগুলোকে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিলাম 1 চামচ লবণ। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় তাপমাত্রা কিন্তু বেশিই রাখবে, আর বারবার খুন্তি দিয়ে নাড়তে হবে, নইলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। ব্যাস, এগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার তুলে রাখবো একটা পাত্রে। আলু তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। সর্ষের তেলও খুব ভালো করে আমি গরম করে নিলাম। তেল গরম হয়ে গেছে, তাই ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরা, আর 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ একটা হালকা রং ধরে এসেছে। এবার আমি আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। আর একবার বলে দিই এই মশলার মধ্যে কিন্তু আছে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিলাম মশলা ধোয়া জল। এরপরে দিয়ে দিলাম বড় চামচের অর্ধেক চামচ জিরা গুঁড়ো, অর্ধেক চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অর্ধেক চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কসৌরি মেথি। সব খুন্তির সাহায্যে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। চলো খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, তাই এর উপর দিয়ে দিলাম একটা ঢাকনা। অল্প আঁচে এই মশলাটা কষিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। চলো খুন্তির সাহায্যে মশলাটা একটু নেড়ে নিই। দেখো তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। মশলা তার মানে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তাই এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো। খুন্তির সাহায্যে আলুর সঙ্গে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবার
একবার তো খুব ভালো করে আমরা মশলা কষিয়ে নিয়েছি, আরেকবার মশলার সাথে আলুটা কষিয়ে নেব, তাই দিয়ে দিলাম 1 গ্লাস জল। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আর কম তাপমাত্রায় এটা হতে দেব। 1 মিনিট পর আমি তাপমাত্রা বাড়িয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ লবণ। লবণ এবং ঝাল তোমরা তোমাদের স্বাদ মতো দিও। চাইলে তোমরা এই সময় এর উপর একটা ঢাকনাও দিতে পারো, আমি এখানে কোনো রকম ঢাকনা দিলাম না। দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে, খুব ভালোভাবে আমার কিন্তু কষানো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই রেসিপিটা দেখলেই তোমাদের কিন্তু জিভে জল আসতে বাধ্য। খুব ভালো করে তো কষানো হয়েই গেছে, তাই এর মধ্যে দিয়ে দিলাম 1.5 গ্লাসের থেকে একটু বেশি জল। তোমরা চাইলে এটা ঝোলঝোলও খেতে পারো, তবে আমি বলবো মাখা মাখা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। তোমরা চিংড়ি দিতেও পারো, আবার নাও দিতে পারো। খুন্তির সাহায্যে সব একসাথে ভালোভাবে মিশিয়ে এর ওপর একটা ঢাকনা দিয়ে দিব। চলো, আর কম তাপমাত্রায় এটা হতে দেব, তাহলে আলুর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। 2-2.5 মিনিট পর কিন্তু ঢাকনাটা আমি খুলে দিলাম আর তাপমাত্রা বাড়িয়ে দেব। এই যে জলটা দেখছো, এটা পুরো শুকনো শুকনো করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। তোমরা যদি ঝোল ঝোল খেতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিও। দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে আমার, আমি এটাকে প্রায় মাখা মাখা করে নেব। বিশ্বাস করো এটা খেতে খুব সুন্দর হয়। তোমরা যারা ওল খেতে ভালোবাসো তারা কিন্তু এইটা রান্না করে দেখতে পারো, পুরো ওলের মতো হয়। তবে হ্যাঁ, এটারও অবশ্যই নিজস্ব একটা স্বাদ রয়েছেই। আমার রান্না একেবারে কমপ্লিট। তোমরা এই পদটি ভাত, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে খেতে পারো। আমার কথার উপর ভরসা করে একবার বাজার থেকে কিনে এনে এইভাবে একবার রান্না করে দেখো, খেতে খুব ভালো লাগবে, এই গ্যারান্টি আমি দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরে একটি খুব সুন্দর ভিডিওর সাথে। ততদিন সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।